যদি পুশ ইন করতেই হয় সে আপাকে আপনারা পুশ ইন করুন, আমরা এই পাশ থেকে রশি নিয়ে অপেক্ষায় রয়েছি। যে সন্ত্রাস বিরোধী আইনে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কেন নিষিদ্ধ করা হয়েছে? কারণ এই ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন, তাই নিষিদ্ধ করা হয়েছে। তাদের কর্মকাণ্ডগুলো কি কি? তাদের এমন কোনো খারাপ কাজ, এমন কোনো পাপাচার, এমন কোনো জুলুম নির্যাতন নাই যে ছাত্রলীগের এই টোকাইগুলো করে নাই। বন্ধুগণ, 2019 সালের 6 অক্টোবর আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, আপনারা সবাই জানেন। এরপরে 2012 সালের এর আগে 2012 সালে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু বকর সিদ্দিকীকে তারা হত্যা করেছিল। ক্যাম্পাসগুলোতে টেন্ডার বাণিজ্য, হল বাণিজ্য, সিট দখল, এমন কোনো খারাপ কাজ নাই। এমনকি কাউরান বাজারের মুরগি চুরিও এই ছাত্রলীগ করেছিল, আপনারা সবাই জানেন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই মূলত ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন কথা হচ্ছে, ছাত্রলীগ দেশের বিভিন্ন জায়গায় এভাবে মিছিল মিটিং, এভাবে ঝটিকা মিছিল করতে পারছে কেন? এর দায় কাদের? এর দায় ওই প্রশাসনে লুকিয়ে থাকা প্রেতাত্মা ভূতগুলোর জন্য। এই ছাত্রলীগ এখনো পর্যন্ত তারা এই মিছিল করতে, ঝটিকা মিছিল করতে তারা সাহস পাচ্ছে। এই প্রশাসনের ভিতর থেকে যদি আমরা লীগের ভূতকে না তাড়াতে পারি, তাহলে বাংলাদেশের কপালে আসন্ন শনি রয়েছে। বন্ধুগণ, অনেকেই বলে ছাত্র সংগঠন হিসেবে আপনারা কোথায় আছেন? তো আমাদের তো সারাদিন খায়া বসে কাজ নাই, তাই না? যে ছাত্র সংগঠন করি বলে ওই চিপাই চাপাই 5,000, 2,000, 1,000 টাকার বিনিময়ে ছাত্রলীগ মিছিল করে যাইবে, আর ওইটা আমরা তাদেরকে ধাওয়া দিয়ে বেড়াইবো। প্রশাসনের কাজ কি? এই প্রশাসন কি আঙ্গুল চুষে, নাকি এই প্রশাসন ঘাস খাচ্ছে? প্রশাসনে আপনারা জানেন, যদি ছাত্রলীগ কোথাও মিছিল করে, ওখানে ওসি এসআই যারা রয়েছে এদেরকে শুদ্ধ আপনারা বহিষ্কার করেন, নতুন রিক্রুট করেন। দেখেন 1 সপ্তাহের ভিতরে দেশের চেহারা পাল্টে যাবে। সেগুলো করা হচ্ছে না, তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। ছাত্রলীগকে মিছিল করতে দেওয়া হচ্ছে, লীগকে রাজনীতির অধিকার দেওয়া হচ্ছে। আরে ভাই, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এই লীগের প্রেতাত্মাদের রাজনীতির অধিকার শেষ হয়ে গিয়েছে 5 তারিখে, যেদিন বাংলাদেশে অভ্যুত্থান ঘটেছে, জুলাই অভ্যুত্থান ঘটেছে। বন্ধুগণ, এই ছাত্রলীগ, এই আওয়ামী লীগের রাজনীতির অধিকার সেদিনই শেষ হয়েছে, যেদিন আমার ভাইয়েরা 1400 বেশি শহীদ হয়েছে। সেদিন এই ছাত্রলীগের রাজনীতি করার তারা অধিকার হারিয়ে ফেলেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, একে কারা মদত দিচ্ছে, প্রশাসনের মধ্যে কারা রয়েছে, সচিবালয়ে কারা রয়েছে, সেই সকল লীগের প্রেতাত্মাদেরকে আপনারা এক এক করে ধরুন এবং তাদেরকে সেখান থেকে বহিষ্কার করুন। সবশেষে বলতে চাই যে বাংলাদেশ ভারত সীমান্তে পুশিনকে কেন্দ্র করে যে আবহাওয়া বিরাজ করছে, তা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কখনোই একটি সুন্দর জায়গায় নিয়ে আসতে সক্ষম হবে না। এই পুশিন খেলাকে সামনে এগিয়ে দিয়েছে ভারত সরকার, পশ্চিমবঙ্গের সরকার। সুতরাং ভারত যে খেলা শুরু করেছে, সেই খেলাকে শেষও করতে হবে ভারতকে। আপনারা জানেন 4 জুন থেকে প্রায় 18 থেকে 22টি পুশিন করা হয়েছে, যার ভিতরে 180 থেকে প্রায় তারও বেশি মানুষজনকে তারা পুশিন করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে। আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের দেশপ্রেমিক বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডকে, যে তারা এত সুন্দর করে, তারা জীবনের মায়া উপেক্ষা করে তারা কিন্তু এটাকে ঠেকাচ্ছে। সুতরাং এই বিজিবি বাহিনীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, দুই দেশের যে ডিপ্লোম্যাটিক রিলেশন, সেটাকে আপনারা বিল্ড আপ করেন। আমরা এটা স্পষ্ট জানি যে ভারতের আশেপাশে তাদের কোনো দেশের সাথে কিন্তু সুসম্পর্ক নেই। সুতরাং বাংলাদেশের সাথেও যদি আপনাদের কূটনৈতিক সম্পর্ক ভালো না থাকে,
তাহলে আপনারা কিন্তু একেবারে এই এই জায়গা থেকে আপনারা কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে আপনারা একাকিত্ব অনুভব করবেন। সুতরাং সবশেষে আমি একটা কথা বলতে চাই, আপনারা ভারতে যে আওয়ামী লীগের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাকে আপনারা যদি পুশিং করতেই হয়, সে আপাকে আপনারা পুশিং করুন, আমরা এই পাশ থেকে রশি নিয়ে অপেক্ষায় রয়েছি।